শুভ সকাল বন্ধুরা। আজ আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে রবিবার, তো কিষানুর ব্রেক মানে সকালবেলা হয়ে গেছে, মুখ ধোয়া ঘুমের থেকে উঠে ধুয়ে এখন হচ্ছে দদ বিস্কুট খাচ্ছে। তা আমি আমার একটা লিস্ট বানালাম বাজার করবার জন্য। তো কিষানু ভাবছে যে আমি চলে যাব বাজার করতে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাচ্ছে আমার সাথে বাজারে যাবে বলে। গোটা জিরে, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, আটা, পেঁয়াজ। তো সকালবেলা একদম শেভিং একদম কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, দুটোই সেম সেম। যাও একটা প্যান্টটা চেঞ্জ করে নাও, একটা বাজারের ব্যাগ নিয়ে আসো। আর মা এই যে সকালবেলায় যে সব শার্টের মধ্যে গরম জল করে দিয়ে দিয়েছে, আসলে কি হয় না, ওই ওয়াশিং মেশিনে ডাইরেক্ট ওইভাবে দিলে ভালো পরিষ্কার হয় না। আসলে আমাদের তো একটু জামা কাপড় দুদিন পরে তারপরে তো ধুতে দিই, তো একটু আর খাটনির কাজ করতে হয়, একটু নোংরা টোংরাও লাগে, তো সেই কারণে জামা কাপড়গুলো একটু বেশি নোংরা হয়। তো একটু গরম জলে দিয়ে নিলে তাহলে ভালো পরিষ্কার পরিষ্কার। কটা মাছ? চারটা মাছ? তুমি বললা তিনটা মাছ। পাবদা আছে, ভোলা আছে, বড় ভোলা, ছোট ভোলা। কোন মাছ? ওইখানে কি দেখাও কোন মাছ? ও ভোলা মাছ। এই মাছ কাটা নেই, এই মাছ খুব ভালো। পাবদা খায় মাঝে মাঝে নেই। ভোলা তো বাজার করে এসছি ইয়ের থেকে। আবার হালখাতা করেছিল, বাকিটা তো কিছু নেই, তো যাওয়া হয়নি। তো আজকে আবার বললো যে আসিস নি কেন দুদিন, তো এই রথের দিন ছিল। আর এনেছি মশলাপাতি, এনেছি মাছ, এনেছি ভোলা মাছ। আর এটা কিষানোর পছন্দ কিন্তু। আর পেঁয়াজ রসুন আর বাকি সব কি দিয়েছি দেখো। রথের দিন হালখাতা ছিল ওর দোকানে। রসগোল্লা, মিষ্টি গজা, দুটো করে কালো লাল মিষ্টি দুটো। তোমার খাওয়ার কিছুই নেই। মিষ্টি গজাগুলো ভালো লাগে, কিন্তু ডালটা দিয়ে বানা যায়। তো ফ্রিজের মধ্যে দেখো বরফ কাকে বলে, দলা দলা শক্ত শক্ত বরফ। তো এইগুলো ফ্রিজটা ওই করে দিলাম বরফ গলানোর জন্য, করে দিলাম। তো এইগুলো নামিয়ে নিই, নাহলে জল গলবে এক্ষুনি, করে থাকুক। ও এটা মনে করে তো নিম পাতাটা আজকে দিয়ে দেবো না গায়ে। জামা কাপড় কাচা হয়েছে সকাল থেকে, এখন রোদ্দুর উঠেছে আজকে, তো সেই কারণেই। তো এই দেখো বেশ ভালো রোদ্দুর উঠেছে কিন্তু, আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। তো এই যে জেসিবি যে আমরা যে ফকল্যান্ড নিয়ে এসেছি না আমি মেশিনটা পুকুর কাটার জন্য, তো ওনারাও ফোন করেছিল আজকে যে কি করা যায়। তাই বললাম তোমরা যদি পারো তো করো, আমার কোনো প্রবলেম নেই। আমারও কাজটা পড়ে রয়েছে, যত তাড়াতাড়ি হয় তত ভালো। তো আজকেই আসবে মালিক বলছে, কিন্তু ড্রাইভার বলছে আজকে না কালকে। তো দেখা যাক কবে আসে, 2-1 দিনের মধ্যেই আর কি কমপ্লিট করে দেবে। এরপরে নাকি আবার বৃষ্টি হবে কয়েকদিন, একটু ওয়েদার ঠিকঠাক থাকবে, তো এর মধ্যেই করে নিতে হবে, নইলে আর মাটিটাও নরম আছে, এতে সুবিধাও হবে। কি সুবিধা সেটা হচ্ছে গিয়ে শক্ত মাটি হলে কি হয়,
ওই প্লাস্টিকটা পাতার পরে এই শক্ত মাটিতে খোঁচা লেগে লেগে ফেটে যাওয়ার চান্স আছে। কিন্তু নরম মাটিতে কী হবে, নরম মাটিতে প্লাস্টিকটা পাতলে যেখানে ঢেলা ঢেলা থাকলেও সেটা মাটিটা বসে যাবে, অতটা ক্ষতি হবে না প্লাস্টিকটা। তো মাটি একবার চাপা পড়ে গেলে তারপরে আর তোর সমস্যাই নেই কিছু। তো যাই হোক, ভাবছি নরম মাটিতে যদি ওরা করতে পারে খুব ভালো হয়। সর্ষে তো আবার আজকে বের করলাম, 2 দিন ধরে রোদ্দুরেই দিচ্ছি আর সাথে সাথে তুলে নিচ্ছি। কী আর করবো, রোদ্দুরে দেওয়ার সাথে সাথেই বৃষ্টি এসে যায়। তো দেখা যাক আজকে কি হয়। আজকে তো শুনছি ওয়েদার ঠিকঠাক থাকবে। প্রতিদিন বৃষ্টি, যেদিন রোদ্দুর ওঠে সেদিন ফেটে যায় আর কি, হাত মাথা ফেটে যায় গরমে। এত গরম, বাপরে কি বৃষ্টি হয় তো ভগবানই জানে। এ নাকি নিম্নচাপ হলো, তো নিম্নচাপ হলে তো ঠান্ডা হয়, এরকমই ঠান্ডা হয়েছে। হ্যাঁ, কাজের কাজ কিছুই হয় না। তো ক্ষণেকের জন্য যতটুকু সময় বৃষ্টি হয় ওইটুকু সময় একটু ঠান্ডা মানে ফিল হয়, তা বাস আবার এরকম বৃষ্টি হয় লাভটাই বাকি। শুধু শুধু কাদা কাচর ওয়েদার তো সূর্য তো গরম টকবক করে ফুটছে। তো যাই হোক, এই অবস্থা। কিষাণের পরীক্ষা কালকের থেকে আবার শুরু, 10 তারিখ পর্যন্ত হবে। তো এই হচ্ছে বর্ষার দিন, দেখো মেলে পারলাম না, এই যে শুরু হয়ে গেল আবার। আমি এখন ওয়েদারও চেক করলাম ইন্টারনেটে, দেখলাম 3টের দিকে হালকা বৃষ্টি আছে, হ্যাঁ 2-1 ফুট এরকম। তো 3টে কোথায়, এই তো 12টাও বাজতে দিল না। কী আর করা যাবে, এই যে এখন দৌড়াদৌড়ি সব। এই যে জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে আসলাম, সর্ষেটা তুললাম, একটু ভিজেও গেল। মানুষ না পাগল আমরা? হ্যাঁ, এই রোদ্দুর, এই বৃষ্টি, আবার এই রোদ্দুর, পুড়ে যাচ্ছি। সেকেন্ডের মধ্যে ওই বৃষ্টিটা থামলো আর সাথে সাথে মানে চোখ মুখ পুড়ে যাচ্ছে এই তাপে। ওলে বাবালে, তাহলে স্নান করে নাও না। মা আবার এই জামা কাপড় দিতে শুরু করলো, আবার আসলে আবার তুলোখানে এই করি আর কি সারাদিন। সর্ষে আর দিতে হবে না। আচ্ছা, অনেকে তোমরা জিজ্ঞেস করেছিলে আমাদের এই যে ঠাকুর ঘরের টাইলসটা এটা কীরকম, তো কাছের থেকে দেখাতে বলছিল। এই যে দেখো, এরকম একটু 3D টাইপ আছে, ফুল টুল। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের টাইলস, ভালোই লাগে। এটা আমরাও কৃষ্ণনগর থেকে চয়েস করে এনেছিলাম ঠাকুর ঘরের জন্য। তো বাঁশগুলো তো পরে পরে নষ্ট হচ্ছে, সেই জন্য একটু ব্যবস্থা করা হলো। এরমভাবে বাঁশগুলো যদি রাখা হয় তাহলে প্লাস্টিক দিয়ে ঢেকে দিলে অনেক দিন থাকবে, কোনো সমস্যা হবে না। তো বাঁশগুলো এই যে কালো কালো পড়ে গেছে, এই যে নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। তো একটু যত্ন করে রাখছি, দেখি এক এক করে নিয়ে আসি সব। তো এই যে কাদা জলের মধ্যে বাঁশগুলো সব এইভাবে রয়েছে। তো জল পেয়ে পেয়ে রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে। তো একটা মাচা বানানো হয়েছে, বাবু সকাল থেকে বানিয়েছে। তো এখন দুজনে মিলে ধরে ধরে বাঁশগুলোকে নিয়ে যাব, একটা একটা করে ঘাড়ে করে নিয়ে রাখতে হবে। মোটামুটি 10-12টা বাঁশ টানলাম, হাঁপিয়ে ঘেমে টেমে গেছি, আর একটু রেস্ট করে নিই। আর এদিকে আবার দাদা মিস্ত্রি ওই গ্যাসের ওভেনের, তো উনি যাচ্ছিলো, তো ডেকে আবার বসালাম। ওই ওভেনগুলো সবগুলোই একটু প্রবলেম দিচ্ছে, এই লাল আগুন বেরোচ্ছে, মানে কালি পড়ে যাচ্ছে। তো সার্ভিসিং করতে হবে বললো, তো করুক, একটু রেস্ট করে তারপরে আবার আরও কিছু বাঁশ এনে রাখি। যে বাঁশগুলো খুব তাড়াতাড়ি আনার দরকার। এই বাঁশগুলো দেখেছো, এই যে সাদা সাদা হয়ে গেছে না, এইগুলো মানে খারাপ। ওই যে সাদা সাদা পড়ে গেছে বাঁশের গায়ে, ওইগুলো হচ্ছে খারাপ, তার মানে ড্যাম ধরে যাবে আর তারপরে ভেঙে যাবে। এই বাঁশ দিয়ে আর কোনো কাজ করা যাবে না। তো শেষ মুহূর্তে একটু ট্রিটমেন্ট করে দেখি যদি ভালো রাখা যায়, কোনো কাজে লাগানো যায়। আসলে আমার কাজের এত দেরি হয়ে গেল যেগুলো, যার জন্য এই বাঁশগুলো আগে কেনাই ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত দেরি হবে বুঝতে পারিনি। তো 3, 6, 2, 8টা। বাড়িতে আজ শুরু হয়েছে সাফসাফাইয়ের কাজ। তো ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, যা হয়েছিল বাপরে, ভেতরে একদম ক্লিন হয়ে গেল। এবার জলগুলো ফেলে দিলেই হলো। আর এখান থেকে একটু জল পড়ে ভর্তি হয়ে গেছে, পেছনের বাটিটা ভরে গেছে না,
তো ওভেন সারাতে মিস্ত্রি এসছে, বলছে সার্ভিসিং করতে হবে, সার্ভিসিং নিয়ে 150 টাকা করে। তো মোটামুটি 10-15 মিনিটের মধ্যে হয়ে গেল 150 টাকা। যাই হোক, ওনাদের কাজ একটা ফিক্সড রেট, তো বাবু দেখে নিচ্ছে। মনে থাকবে তো? আচ্ছা, আমিও বলবো না, কিন্তু আমি আবার দাদার সঙ্গে বলবো কথা। তো ভোলা মাছ এনেছি আজকে, এই যে এই ছোট ভোলা। আগের দিন বড় ভোলা এনেছিলাম, আজকে ছোট ভোলা এনেছি। তো এগুলো বেশ ভালো খেতে হয়। তো কাটাকাটি করছে, দুপুরবেলা রান্না হবে। সকালবেলার ব্রেকফাস্টে হয়েছে আমাদের ডাল, পটল ভাজা, দুধবান কচুর পাতা ভাজা, আর কি আলু উস্তা ভাজা। ভালোই হয়েছিল ব্রেকফাস্টটা। তো আজকে রোদ্দুর দেখে ওই যে ড্রাইভার দা চলে এসছে কাজ করবার জন্য। কারণ এই সুযোগ তো আর পাওয়া যাচ্ছে না, প্রতিদিন 2-3 বার করে বৃষ্টি হচ্ছে। তো কিছুটা যতক্ষণ রোদ্দুর থাকে বা কাজ করা যায় করে যাবে, আবার কালকে কিছু করবে যদি খরা থাকে। এরকম সুযোগ আর পাওয়া যাবে না। ও চাপা দেবে এবার, আর করাও তুমি। তো কাজ শুরু হয়ে গেছে। তো দেখা যাক কত দূর করতে পারে। ওই বালি বেড়ে গেছে, বালি না ওই দেখো 2 ফুট কাটতে পারলো না, 2 ফুট 2.5 ফুট হয়েছে, 2 ফুট মতন হয়েছে, বালি বেরিয়ে গেছে। তো এটা তো শেষ হয়ে গেছে, মাপের ইয়েটাও পাচ্ছি না। এটা আন্দাজে মাপা হচ্ছে, মাপের ইয়েটা পাচ্ছি না। তো এটা আবার নতুন এনেছি। দেখি একই দিয়ে দিয়েছি, এটা তো হয়ে যাবে। তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করেছি। তারপরে যে বাবা ধাম, তো তারপরে যে মেশিন এসছে, পুকুরে কাজ করছিল, তারপরে প্রচুর খাটাখাটনি করতে হয়েছে। মানে হাত পা পুরো ব্যথা হয়ে রয়েছে, আর এত গরমে এত কষ্ট হয়েছে না, তো সে আর বলার কথা নয়। তো যাই হোক, তারপরে আর ভিডিও কিছু শেয়ার করিনি। দুপুরবেলা এসে ওই 4-4:30 নাগাদ খাওয়া দাওয়া করেছি, কোনো রকমে খেয়ে দিয়ে এই বসেছি। এখনও উঠতে ইচ্ছা করছে না, এত শরীর খারাপ লাগছে। তো যাই হোক, পুকুরের গর্তটা করে দিয়ে গেছে একটা প্লাস্টিক পাতার মধ্যে। বিকেলে পুকুরে যাওয়ার কথা ছিল আবার, মানে প্লাস্টিকটা পাতবার জন্য। কালকে সকালে এসে আবার শুরু করবে, কালকের মধ্যে কমপ্লিট করবে এই পুকুরের কাজ, এরকম কথা রয়েছে। তো আর যাওয়া হয়নি। এত দুষ্টু দেখো, মা শুয়ে রয়েছে, মায়ের গায়ে কি করেছে এগুলো। ও তোলো এগুলো বাবা, আমি শুয়ে আছে, ওরকম করে না বাবা। এই রথের থেকে পুরো খুলে, উল্টো রথে চালাতে হবে না, তুমি আগেই খুলে ফেলে সব। উল্টো রথেও তো টানতে হয়। তো আমরা একটু যাচ্ছি বাতকুল্লায় একটু দরকারে। তো কিষাণু বায়না ধরেছে যাবে। তো কিষাণুকে চ্যালেঞ্জ দিয়েছি, চ্যালেঞ্জে যদি ও পারে তাহলে আমরা কিষাণুকে নিয়ে যাব। ওকে লিখতে দেওয়া হয়েছে কালকে অঙ্ক পরীক্ষা 5-3 আর 1 5-3 আর 1 6 ফিক্স আমি জানি না, 5-3-1
লেখো তাহলেই নিয়ে যাবো। বলো দেখি। কঠিন আবার কি? 5, 3 আর 1 ওই যে আমাকে সামনেরটা করে দিয়েছিল হে সামনে সাইড সেটা তো ভালোই করে দিয়েছিল। করে দিয়েছিল, পরের বার যাইয়া তারপরে করাই নিয়ে আসলাম, হ্যাঁ করলাম, করার পরে তারপরে হয় নাই, হ্যাঁ। কয় যে ও আর হবে না, ও, মানে পুরো খুলতে হয়েছে বুঝছো তো? অতটা পাখা না আমার। ঝামেলা, ওর কাজের অনেক তো কাজ, চাপ, হ্যাঁ হ্যাঁ এনে ঝামেলা মনে করে বেশি। হ্যাঁ হ্যাঁ বেশি এসিটা কাজের বন্ধ চাপ হলে করো। করতে হবে না। এসিটা বন্ধ ক্রিটিক্যাল করো। কাজ আর কাছে বাইরে বাবা এসিটা বন্ধ করো, ঠান্ডা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, এখন রাত্রি বাজে 8টা। তো কিষাণুকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, কিষাণু চ্যালেঞ্জে জিতে গেছে, তো সেই জন্য কিষাণুকে আজকে নিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, আমাদের কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে তারপরে বাড়ি আসবো, হয়তো ঘন্টা 1.5 লেগে যাবে। তো যাই হোক, চলো যাই, একটু জালালখাই যাব, ওখান থেকে বাতকুলা হয়ে তারপরে বাড়ি। তো আমাদের যে কাজ ছিল সে কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এবার একটু বাতকুলায় এই যে এসছি, হচ্ছে গিয়ে মেলা তো ধরো উল্টো রাত আর সোজা রাত, এমনি দোকানপাট আছে, তবে ভিড় ওই সোজা রাতে হয়েছে, এবার উল্টো রাতে হবে, তো দুদিন। তো যাই হোক, এখন আমি যাচ্ছি একটু ভাই ভাই হোটেলে, ওখান থেকে একটু মাকে বলে এসছি রুটি করতে, আর আমরা তরকা বা চানা মশলা কিছু একটা নেব। ভাই ভাই হোটেলের চানা মশলাটাও বেশ ভালোই করে, তো মাকে রুটি করতে বলেছি, আর ওটা দিয়ে হবে। তো ভাই ভাই হোটেল এই যে সামনে, তো এই হচ্ছে ভাই ভাই হোটেল। চানা মশলাটাও খুব ভালো করে, আর তরকাটাও খুব সুন্দর করে, তো চানা মশলাই নেবো ভাবছি। তরকারি হ্যাঁ, চানা মশলা দেখি যদি পাই, চানা মশলাটা ভালো লাগে, দেখি চানা মশলা না পেলে তরকারি নেব। তো এসে গেছি হোটেলে, আর অর্ডারও দিয়ে দিয়েছি চানা মশলার। তো এক চানা মশলা করতে বলেছি, আর দারুণ টেস্ট করে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই ছেলেটা রান্না করে আর রুটি বানাচ্ছে, প্রচুর ভিড় থাকে, মানে প্রচুর চাপ থাকে এদের কাজে, এত টেস্টি করে না, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, বাবু আবার একটু লবণ কম দিতে বলেছে, তো সেই জন্য সেটাও বললাম। ওটা ঘুরলাম, ঘোরাও হলো, কাজও হলো, আর ওই রাত্রিবেলা একটু আমাদের ডিনারের জন্য একটু চানা মশলা নিলাম, মা রুটি করবে, ওই দিয়ে হয়ে যাবে, এখানে ওই 2 করে রুটি খাওয়া আর কি। 1 প্লেট চানা মশলা নিয়েছি, ওটা দিয়েই হয়ে যাবে। তো বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, আর 2 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। চলো আর কি, একটা ছোট্ট ঘোরাঘুরি হলো। আসলে কিষাণু যেহেতু আসলো সাথে করে, তো সেই জন্য গাড়িটাই বের করলাম, আর তাছাড়াও গাড়িটা তো খুব একটা বের করা হয় না, একটু মাঝে মধ্যে চালানোরও দরকার, নাহলে ব্যাটারি বসে যায়। আজকেই ব্যাটারির প্রবলেম হচ্ছিল, স্টার্ট হতে সমস্যা হচ্ছিল। তো যাই হোক, মাঝে মধ্যে একটু বের করে চালাতেও হয়। বাবা, তোমার রান্না হয়ে গেছে? রুটি করা হয়ে গেছে? ও, হাতের চেনটা কই? কেন? তো যাই হোক, মা আবার এদিকে রান্না বান্না করে কমপ্লিট। এই যে চানা মশলাটা খুব সুন্দর করে এরা, এই হচ্ছে চানা মশলা। এই যে বিরিয়ানি, বিরিয়ানি, এটা বিরিয়ানি তো বানাবো। বিরিয়ানি। তো এই ভাই ভাই হোটেলে চানা মশলা এবং তরকা দুটোই খুব সুন্দর করে। তো চানা মশলাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। দারুণ